হাই গাইস, এটা আমাদের ব্লগের সেকেন্ড পার্ট। তো আমরা রিসর্টে পৌঁছে একটু হোলি খেলে নিচ্ছি। জাস্ট রঙটা নিয়েই এসেছিলাম বাড়ি থেকে। রঙ নিয়ে এসে সবাইকে মাখাচ্ছি, বাবাকে, মাকে, জয়কে, এবং কিছুটা ফটোশ্যুটও করে নিলাম আমি। আর জয় অনেকটা গাড়ি চালিয়ে এসে যে আমাকে ফটো তুলে দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। তো খুব মজা করছিলাম। সেদিনকে দোলের দিন ছিল, তো ভয় ভয় লাগছিল যাতে কেউ রং লাগিয়ে না দেয় রাস্তায়, গাড়িতে রং কেউ না ছড়ে। কিন্তু তাও আমরা ফাইনালি খুব ভালোভাবেই আমরা পৌঁছালাম। আমাদের একটুখানি রেস্ট নিয়ে তারপরে প্ল্যান হবে স্নান টান করে, প্ল্যান হবে একটু বেরিয়ে সানসেট দেখা, কারণ আমরা অলরেডি অনেক লেটেই পৌঁছেছিলাম। জাস্ট আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো বলে প্ল্যান করছিলাম। সো ফাইনালি সেদিনকে জয়ের বার্থডে বলে কথা, অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পরে বেশ বসে স্নান টান করে হওয়ার জন্য এখন সারপ্রাইজলি বাবা আমার জন্য প্ল্যান করেছিল বাড়ি থেকে ধূপ সব কিছু নিয়ে সবে আশীর্বাদ করার, এবং পায়েসও বানিয়ে নিয়ে এসেছিলো মা। তো সেদিনকে বেশ মজাই হলো, গিফটও পেলো ভালো মতো। মাও আশীর্বাদ করলো, আমার দিকে তাকাচ্ছে যাতে ওই গিফট আমি যাতে না নিয়ে নিই ওর কাছ থেকে, পরে আমি নিয়ে নেবো। না, সেটা একদমই নয়, ওটা ওর গিফট। বাট ও বেশ ব্যাপারটাকে এনজয় করছিলো। তারপরে একটা বেশ ভালো আমি প্ল্যান করেছিলাম যে একটা সারপ্রাইজ ওর জন্য রয়েছে, তো সেটা জানে না। তো সারপ্রাইজটা তোমাদেরকে একটু পরেই দেখাবো সেটা কী হতে চলেছে। তো পায়েসটা তো খেয়ে পুরো বাটি শুদ্ধ পায়েস ও সেদিনকে খেয়ে নিল টেবিলে বসে লাঞ্চ করতে করতে। তো এরপরে আমরা সানসেট দেখতে যাবো। সো এবার জয়ের আসল সারপ্রাইজ। আমি আর বাবা সানসেট যাওয়ার আগে বেশ খুব সুন্দর করে ঘরটা সাজিয়ে রেখে দিয়ে গেছিলাম। জয় এসে পুরোটাই সারপ্রাইজ হয়ে গেছে। বাট পাশে অনেক আমাদের মেম্বাররা ছিল যারা পাশের রুমে এসেছিলো, ওরা ডানলপেই থাকে, তো ওরাও এসে জয়কে উইশ করলো, সবাই মিলে উইশ করলো। জয় তো খুবই লজ্জা পেয়ে গেছিলো, এমনি লাজুক আরও বেশি লজ্জা পেয়ে গেছে। তো সারপ্রাইজটা খুব তো পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে কতক্ষণে জয় গাড়ি চালাবে প্ল্যান করছে। তো সাইট সিন দেখতে যাব, এখানে যত কটা জায়গা আছে সাইট সিনে, তো পুরোটাই আমরা গাড়ি করে ঘুরবো। সকালবেলা এই আমাদের দেখে নাও সবাই ব্রেকফাস্ট দিয়েছে, লুচি আলু তরকারি। তো খেয়ে দিয়ে চলো বেরোনো যাক। আমরা এখন সেকেন্ড ডেতে বেরোচ্ছি। বেরিয়ে এখন আমরা পুরো অযোধ্যাটা এক্সপ্লোর করব, এবং ওইটা হচ্ছে আমাদের রিসর্ট, দেখতে পাচ্ছ সবাই, ওইটা হচ্ছে আমাদের রিসর্ট। ওই রিসর্ট থেকে এখন বেরিয়ে আমরা একটা জঙ্গলের দিকে যাচ্ছি। পুরো আমাদের রিসর্টটা চারদিকে পুরো জঙ্গল। হ্যাঁ, তোমাদেরকে দেখাবো। এবং এখানে প্রচুর মেহগনি গাছ আছে, যেগুলোর দাম মোটামুটি 2 থেকে 3 লাখ টাকারও ওপরে। অনেক বয়স্ক এই গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এই গাছগুলোতে নাকি আমি শুনলাম যে প্রচুর মানে আসবাবপত্র তৈরি হয়, যেরকম আমাদের কোনো রকমের সোফা বলুন বা ফার্নিচার ওয়েলথিং, তো সেইখানে এই গাছগুলোর কাঠ দিয়েই কিন্তু বেসিক্যালি করা হয়। তো আমরা ওই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি যদি একবার অযোধ্যায় আসেন। এই ওদিকে একটা স্কুলও আছে ওদিকে। এটা স্কুল নয়, হ্যাঁ স্কুল তো মনে হচ্ছে, ওপেন স্টেজ বিল্ডিং বলে কিছু লেখা। টাইপের লাইক ওখানে কিছু হয়তো কোনো একটা টাইম হয়তো
প্রোগ্রাম কিছু হতো। তো আপনারা যদি কখনো আসেন অযোধ্যা, আমাদের অযোধ্যার তো রিসর্টের নাম হচ্ছে অযোধ্যা জঙ্গল রিসর্ট। হ্যাঁ, তো এইখানে আপনারা একবার এসে এক্সপ্লোর করতে পারেন। পুরোটাই খুব সুন্দর জায়গা। প্রকৃতি জঙ্গল আর নিচে পুরো শাল পাতা ভর্তি। নিচের দিকটা দেখা একবার পুরো শাল পাতা, খুব সুন্দর জায়গা। মেহগনি গাছও আছে। এক একটা গাছের দাম মোটামুটি কয়েক লাখ। অসাধারণ সুন্দর জঙ্গল। কলকাতা থেকে বেরিয়ে এসে এত সুন্দর কি জঙ্গল। কলকাতার এরকম হাসেল বাসেল থেকে বেরিয়ে এসে এখানে এসে এত ভালো লাগছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। সামনে হচ্ছে আমাদের একদম রিসর্টের সাথেই হচ্ছে সীতাকুণ্ড। তো সীতাকুণ্ডটা দেখবো, দেখে আপনাদেরকে নিয়ে যাব অনেকগুলো ড্যাম, এবং ওই ড্যামে অনেকটা নিচেই, কিন্তু নিচে যেতে যেতে সময় লাগবে। এটা হচ্ছে আমাদের রিসর্টের থেকে কাছেই সীতাকুণ্ড। দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে ওই জায়গাটা দিয়ে জল বেরোচ্ছে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার জলটা। কোনখানে মাছ আছে গো? হ্যাঁ, এটার মধ্যে তো। হ্যাঁ, একদম ছোট ছোট মাছ দেখতে পাচ্ছ সবাই। তো আবার আমাদের জার্নি স্টার্ট। তোমার সানগ্লাস কোথায়? আমরা এখন সীতাকুণ্ড দেখে বেরোচ্ছি। হচ্ছে কোথায় যাবো আমরা এখন? মার্বেল লেক। তো মার্বেল লেকটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনাদেরকে তো ফরেস্টটা পুরোটা দেখালাম। এই যে সবাই বসে আছে রেডি, আমাদের পার্সোনাল ড্রাইভার রেডি। টাটা। খুব সুন্দর গাড়ি চালাচ্ছে আমার বর। লেক আমরা বসে আছি। দেখতে পাচ্ছেন চারদিকে মার্বেল। সুন্দর জায়গা, পুরো জায়গাটার মধ্যে হোয়াইট কালারের পাথর। আমরা জাস্ট ওপর থেকে দেখছি, নিচে নামছি না। মায়ের পায়ে লেগেছে। এই যে পায়ে লেগেছে দেখে। ধরো, তুমি দেখো। এখানে একটা ফটো তুলবো। আর উপরে যেও না, আর উপরে উঠে যেও না, হিল পড়ে আছো। না না, এই করছি। হ্যাঁ, আর উপরে উঠো না। এই তো এখানটা। এই ব্যাস আর উঠছি না।
আমরা এসে গেছি এখন হচ্ছে চড়িদা গ্রাম। চড়িদা গ্রামটা খুবই সুন্দর। এখানে অনেক রকমের কাথাকালি বা ছৌ নাচের যেসব স্ট্রাকচারগুলো হয় সেগুলো সবই তৈরি করা হচ্ছে এবং এটা নিজের হাতে তৈরি করতে হয়েছে। কতক্ষণ লাগে গো ওগুলো তৈরি করতে? একসাথে বানানো হয়, একটা একটা বানানো হয়। তাও টাইমিং? টাইমিং 4-5টা হবে। এইটার প্রাইস কত গো দাদা? এইটা 550? সব কাগজের ওপরে না এগুলো? সুন্দর। আমরা এখন যাচ্ছি হচ্ছে খয়রাবেড়া ড্যাম। আর মাত্র 4 মিনিট। কিন্তু সামনেই যে পাখি পাহাড়, আমরা আগের দিন থেকে ঘুরে এসেছি, কিন্তু পাখি পাহাড়ের কাছেই এটা দেখতে পাচ্ছ সবাই পাখি পাহাড়। এবং পাখি পাহাড়ের স্ট্রাকচারটাও আমি দেখিয়ে দিচ্ছি, জানি না এখান থেকে দেখা যাবে কিনা ভালো করে। স্ট্রাকচারটা একটু আগে গিয়ে হয়তো দেখা যাবে, দেখতে পাচ্ছ কিনা। না এটা হচ্ছে খয়রাবেড়ার ড্যাম। আর এতটা সুন্দর, সত্যি এত পুরো পাহাড় ঘেরা, মাঝখানে এত সুন্দর নদী। যেখানেও বলছে স্নান করার জায়গা আছে। এইখানে কোনো বোটিংয়েরও জায়গা আছে, এখানে একটা রিসর্ট আছে। রিসর্টটাও খুব সুন্দর, বাট আমি তোমাদেরকে নামটা জানাবো কি নাম। এখানে মনে হয় নিয়ে কোনোভাবে স্নান টান করা যায়। সেই ঘাটটা তোমাদের নিয়ে যাচ্ছি, দেখাবো। জয় আইসক্রিম খাচ্ছে। এখন আমরা যাচ্ছি মুরগুমা ড্যাম। ফাইনালি কালকে থেকে যাওয়া হবে করছে। তার মধ্যে আমি আর বাবা একটা পুরো গোটা তরমুজ খেলাম। পুরো হয়ে গেছে। জয় খাইনি, সুমা একটাই খেয়েছে। এখানে এসে হাতি নাকি জল খায় জয় বলছে, বাট ও এসে দেখেছে, আমরা জানি না। এসে গেছি আমরা হচ্ছে মুরগুমা ড্যাম। সানসেট দেখতে অসাধারণ দৃশ্য, তোমাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করো। ওহ, সানসেট কি সুন্দর। তো আমরা এখন এত সুন্দর সানসেট দেখে এখন রিসর্টে যাচ্ছি, বাড়ি ফেরার পালা। তো এখানে সামনে একটা প্রচণ্ড বড় খাড়াই ছিল, যেখানে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি। জয় এত সুন্দর গাড়িটা চালিয়েছে, মানে জাস্ট কিছু বলার নেই। বাট প্রচণ্ড ভয় লাগছিল, এতটা খাড়াই ছিল রাস্তাটা। সো ফাইনালি এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো বাড়ি যাওয়ার আগে জয় হঠাৎ করে প্ল্যান করলো যে অনেকটা যেহেতু সময় আছে, আমরা যেহেতু সকাল সকাল রিসর্ট থেকে বেরিয়ে গেছিলাম, তো সেখান থেকে একটা লেকে গেলাম। সেই লেকটা পুরোটা ঘন জঙ্গলে ভর্তি, তোমরা দেখতে পাচ্ছ পুরোটা জঙ্গলের মাঝখান থেকে যেতে হচ্ছে। লেকটার নাম হচ্ছে পার্ডি লেক। তো তোমাদেরও যদি কখনো কারোর সময় থাকে বাড়ি ফেরার পথে, তো এটা তোমরা দেখেই ফিরতে পারো, কিন্তু অসাধারণ লাগবে দেখতে। আমার তো জাস্ট ফাটাফাটি লাগছিলো। এই মাঝে মাঝে এই পলাশ ফুল, মাঝে মাঝে জঙ্গল, আবার পলাশ ফুল, দেখতে অসাধারণ লাগছিল। তো চলো এনজয় করা যাক।
লেক থেকে বেরিয়ে আমরা এখন কোলাঘাটে হয়ে বাড়ি যাওয়ার পথে যাচ্ছি এবং সেখানে যেতে যেতে অনেকটা সময়ই লাগবে। জয় বলছে অনেকটা টাইম আমাদেরকে এখনও ড্রাইভ করতে হবে। তো ব্যাক টু লাইফ, ব্যাক টু ওয়ার্ক, সেটা তো করতেই হবে। এত মজা করলাম, এত এনজয় করলাম। তো নেক্সট ভিডিও আমার নেক্সট মান্থেই চলে আসবে, কারণ আমি একটা নেক্সট জায়গায় ট্রিপ করতে যাচ্ছি। সেটা একটু অ্যাডভেঞ্চারও হতে পারে। এটা আমার নতুন ব্লগ, নতুন ফার্স্ট চ্যানেল, তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো আমি নেক্সট অনেক রকমের ট্রাভেলস ভিডিও তোমাদের কাছে আমি আনতে পারবো। এখন আমরা চলে এসেছি কোলাঘাটে। অনেকটা ট্রাভেল করেছে ছেলে, অনেকটা ট্রাভেল করে এখন আমরা খেতে এসেছি 8:30টায় কোলাঘাটে। ওয়েটিংয়ে বসে আছি, বসে বসে দোলনা খাচ্ছি। সো ফ্রেন্ডস, আমি এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার নতুন চ্যানেলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ।